আসসালামু আলাইকুম ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকাল আইপিএল এর ৪১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুরুতে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি ৫০ রান করেছিলেন ৩৭ বলে। এরপরে কিন্তু রজত পাতিদার তিনি ২০ বলে ৫০ করেছিলেন এবং শেষ দিকে ক্যামেরন গ্রিন করেছিলেন ২০ বলে ৩৭। সব মিলিয়ে মোটামুটি ২০ ওভারে ২০৬ রান করে ৭টি উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ২০৭ রানের টার্গেটে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাট করতে নামবে তখন কিন্তু তার সমর্থকেরা একটু বেশি খুশি থাকবে, কেননা এই সানরাইজার্স হায়দ্রাবাদ তো সেই সানরাইজার্স হায়দ্রাবাদ যারা কিনা এবারের আইপিএলে ৩বার ২৫০ রান টপকেছে, তাও এই বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি রান করেছে ২৮৭। তবে এমনটা কিন্তু এদিন হয়নি, মাত্র ১৭১ রানের মধ্যেই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে আটকে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা। আর যেটা দেখে কিন্তু রীতিমতো অবাক ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিন কাব্য মারান। মূলত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং তোপের সামনে যেন দাঁড়াতেই পারছিল না কোনো ব্যাটসম্যান, আর একের পর এক সমর্থকদের কেন চুপ করিয়ে যাচ্ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের ভক্তরা নিশ্চুপ হয়েছিলেন ম্যাচ দেখার সময়। শুরুতে ব্যাটিং করতে নেমে কিন্তু ট্রাভিস হেডের উইকেট তুলে নেয় উইল জ্যাক্স। ৩ বলে ১ রান করে যখন এই ব্যাটার ফিরে যান তখন কিন্তু হতাশ হয়ে গেছেন সবাই। তারপর ভয়ঙ্কর হয়ে ওঠে অভিষেক শর্মাও ফিরে গেছেন ৩১ রানে। তারপর এডিন মার্করাম, তিনি কিন্তু ৮ বলে ৭ রানে বেশি করতে পারেননি। আর তারপর আর উঠে দাঁড়াতে পারেনি কাব্য মারানের সানরাইজার্স হায়দ্রাবাদ। তাই তো তিনি নিশ্চুপ হয়ে আসলে ম্যাচটা দেখছিলেন এবং শেষ পর্যন্ত ১৭১ রান করতে পারে নির্ধারিত ২০ ওভারে ৮টি উইকেট হারিয়ে। তাই তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩৫ রানের একটা দুর্দান্ত জয় পেয়েছে। আর এই জয়ের ফলে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠতে পারলো না, তারা কিন্তু ৩ নম্বরেই থেকে গেল।